হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে কুরবানি ঈদের সেকেন্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে পেনসিলভেনিয়াতে। আজকে হবে আমাদের কুরবানি। তো কুরবানির ঈদ, বাট আমরা কুরবানি ওভাবে দিচ্ছি না, মানে গরুর এক ভাগ দিচ্ছি না, বাট আমাদের অন্য কয়েকজন আছে যারা কুরবানি করবেন। আমরা আর কি এক ভাগ দুই ফ্যামিলি মানে ভাগ করে নিব মাংস, বাট অ্যাকচুয়াল কুরবানি দিব না। বাট এটা আমাদের ফার্স্ট টাইম এরকমভাবে আর কি অন্য স্টেট থেকে কুরবানি করা। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে আর একটা ফ্যামিলির সাথে ওনাদের গাড়িতে। আমাদের গাড়ি নিয়ে নিই বিকজ এখানে মানে জায়গার কনজেশন মানে খুবই, এতগুলো গাড়ি নিয়ে যাওয়ার থেকে আর যেতে খুব বোরিংও লাগবে। তো আমরা রওনা দেওয়ার পরে 1-2 ঘন্টার পথ, তো 1 ঘন্টা পরে আমরা একটা ব্রেক নিয়ে নিই ডাঙ্কিন ডোনাটসে। ওখানে একটু টুকিটাকি ব্রেকফাস্ট খেয়ে নিই, কারণ আমরা সকালে কিছুই খেয়ে বের হইনি। তো রনি একটা সেসিমি বেগল নিয়েছে, আর আমি হচ্ছি সাওয়ারডো ব্রেডের সাথে অ্যাভোকাডো স্প্রেড এটা নিয়েছি, আর একটা কফি নিয়েছি, যেটা দুজনে আর কি ভাগাভাগি করে খাবো। কাজ রনি অত বেশি কফি পছন্দ করে না, আর আমি অনেক বেশি কফি খাবো না, সো দুজনে ভাগ করে খাবো। তো রনি ওর খাবার শুরু করে দিয়েছে, আমিও আমার খাবার খাই। তো আমরা জাস্ট একটু চিটচ্যাটিং করতেছিলাম, যাতে মানে জাস্ট একজনের ফুডের কীরকম লাগতেছে কি, যেহেতু আমি সেসিমি বেগেল উইথ বাটার দিয়ে কখনো খাইনি, অলওয়েজ ক্রিম চিজ দিয়ে খাওয়া হয়েছে। আর রনি কখনো এই মানে অ্যাভোকাডো স্প্রেড ব্রেডটা খায় নাই কখনো, মানে ডানকিন ডোনাটস থেকে খায় নাই। সো আমি বলছি যে আমি এর আগেও খেয়েছি, আমার কাছে এটা হেলদি লাগে আর লাইট ব্রেকফাস্ট লাগে, সো আমি এটাই নিছি। আর আমরা জাস্ট একটা নর্মাল কফি নিছিলাম, লাইক এ রেগুলার কফি উইদাউট সুগার। সো আমরা চিটচ্যাটিং শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে মানে আবার রওনা দিব। তো রনি কিছু কথা শেষ করে নিচ্ছিল ভাইয়ের সাথে আর কি। ওনাদের সাথে আমাদের ফার্স্ট টাইম দেখা বলতে ফার্স্ট টাইম কোথাও যাওয়া, এর আগে দেখা হয়েছে কয়েকটা পার্টিতে। সো আমরা আবার রওনা দিয়ে দিই। আমি আমার কফি নিয়েই বের হয়ে, যেহেতু আমি শেষ করতে পারিনি। আর আমার কাছে খালি লাইক বসে থাকতে ভালো লাগে না গাড়ির ভিতরে, যেহেতু রায়া অনেক টায়ার্ড ছিল, রায়া ঘুমাচ্ছিল দ্য হোল টাইম, কাজ এটা অনেক সকালবেলা। আমরা বের হয়েছি অ্যারাউন্ড 10 o'clock। সো রায়ার জন্য আমার জন্য এটা অনেক বেশি সকাল, যেহেতু আমাদের ঘুমের টাইম স্কেজুয়াল অনেক লেট। আমরা ঘুমাতে রাত্র 3-4 বেজে যায়, আর উঠতেও ধরেন লাইক নুন হয়ে যায়, অ্যারাউন্ড 12-1 এরকম। সো দেখতে আমরা চলে আসি ফার্মের একদম কাছে। সো এখানটা অনেক কি বলবো, গ্রাম্য রোডের মতো, মানে এ ধরনের রাস্তা আমরা এনজয় করি লাইক যেতে। বাট আমার কাছে এরকম an hour 2 hour এরকম ড্রাইভ ভাল লাগে, বাট লং টাইম আমি পছন্দ করি না। লং ড্রাইভগুলো আর কি, যেগুলো একদম 5-6 ঘন্টা 7 ঘন্টা ড্রাইভ, এটা আমার কাছে খুবই অপছন্দের। সো ইটস অলরাইট, সামটাইমস তো করাই যায়, যেহেতু জরুরি হলে তো করতেই হবে। সো এই তো আমরা উপভোগ করতে কথা বলতে আমরা, যেহেতু ওনারা নতুন ছিল আমাদের কাছে, আমরা ওনাদের সাথে অনেক কথাবার্তা শেয়ার করি। ওনারা আমাদের কাছে ওনাদের মানে লাইফস্টাইল অ্যান্ড লাইক লাইফের যত ধরনের জিনিস আছে ওগুলো শেয়ার করে। আমরা চলে আসছি এখানে। সো ফার্মের একদমই এক সাইডে ছিল হচ্ছে বাগান, লাইক আই থিঙ্ক কর্ন বাগান ছিল ওর সামথিং, আর এক সাইডে ছিল হচ্ছে ফার্ম করা লাইক টমেটো ফার্ম, আর এক সাইডে হচ্ছে এটা হচ্ছে লাইক ফার্মটা লাইক গরু টরু ছিল। সো এখানে অনেক বাঙালিরা চলে আসছিল। আমি ওদের সবাইকে খুঁজছিলাম যে কোথায় ওরা, কাজ ওরা গাড়ি থেকে নেমে আগে চলে আসে আর আমি পরে আসি। সো আমি ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না, দেন পরে খুঁজে পাই। তো আমরা এখানে এসেই জাস্ট আমাদের যেটা ব্রেকফাস্ট মানে মেইন ব্রেকফাস্ট হওয়ার কথা ছিল ওটা খেয়ে নেই। সবাই খায়, এর জন্য আমিও আমারটা খাওয়া শুরু করে দিই, ইভেন তো আমি খাইছি ব্রেকফাস্ট।
তো ও সময় তখন বেজে গেছে অলমোস্ট কত 11টার মতো, 11টা সাড়ে 11টা। সো আমরা আমাদের এই যে চিকেন স্যান্ডউইচটা, সাবওয়ে স্যান্ডউইচ নিয়ে আসছে হচ্ছে আমাদের এক ভাবি সবার জন্য। তো আমরা এটা খাই। সবার জন্য 1 পিস করেছিল, হাফ আ ব্রেড অ্যান্ড লাইক আর যা যা থাকে। সো যাই হোক, তারপরে রায়া এসে এখানে একটা ট্যাম্পলিন ছিল, ওইটার ভিতরে খেলা ধরা শুরু করে। মামি, রায়ু, ওখানে যায় না বাবা। ওটা হচ্ছে ফার্ম, আর ওইখানে হচ্ছে মাংস ধোয়াধুয়ি চলতেছে। এই বাড়িটার পেছনে মাংস কাটাকাটি চলতেছে। আর এটা হচ্ছে আমাদের সিট, এই কর্নারটা। ও রায়ু, careful mama. ও নিজেও জানে না ও কোথায় যাচ্ছে। ও যেখানে ভালো লাগে ও সেখানে যায়। রায়ু, এটা ছিল হচ্ছে রায়ার ফার্স্ট টাইম এই ট্যাম্পলিন গুলোতে ওঠা। মানে এর আগেও কখনোই উঠে নাই, বাট বেশ কয়েকজন বাচ্চা ছিল ওদের সাথে প্রথম উঠে মজা পায় নাই, কারণ ওরা অনেক বেশি লাফঝাপ করতেছিল। পরে সুযোগ পেয়ে আমি ওকে একাই উঠাই দিই আর একটা বাচ্চার সাথে, ওর মতোই ছোট। তো এখন উঠে খুবই মজা পাইতেছিল, ডাকতেছিল আমাকে, ভালো লাগতেছিল ওর আর কি। তো এইদিকে খেলাধুলা করে আর আমরা ওই সাইডে বেশ কিছু মানে ব্যাগ ট্যাগ ছিল, আমরা সেট আপ করে নিই, টেবিল আনছিলাম। তারপরে লাইক আর কি আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা রান্না করব। সো রান্নার জন্য আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কারণ আমাদের গরুটা কোরবানি হয়ে গেছে, সবাই কাটাকুটি করতেছে। এই যে আমরা দেখতে গেছি যে সবাই কি পরিশ্রমটাই না করতেছে। তো এখানে আর কি সবাই কাটাকুটি করতেছে মাংস। তো ছেলেরা অনেক সারাদিন ধরে মাংস কাটছে, সারাটা দিন ধরে একদম একদম লাস্টে এসে জাস্ট খেতে বসছে দিন শেষে আর কি। তো অলমোস্ট 4-5 ঘন্টা লাইক সার্ভিস দিছে ওরা, মানে ইটস আ লং লাইক লং টাইম, রাইট? সো যাই হোক, এইভাবেই আর কি ছেলেরা কাটাকুটি করতেছিল। আরও কিছু মানুষ ছিল যারা আবার অন্য অন্য কাজ করতেছিল, লাইক মানে অন্য অন্য জিনিস পরিষ্কার করা, মাংসের আছে না এক একটা পার্ট, ওগুলো। তো আমি এখানে তরমুজ কেটে দিচ্ছিলাম সবাইকে, আর ওখানে একটু কাবাব বানিয়ে আনছি, ওগুলো দেখাচ্ছিলাম আর কি। এই হচ্ছে আমাদের মানে টেবিল। আমি একটু দই বানাই নিয়ে আসছিলাম, ঝালমুড়ি করা হয়েছিল, বানানো হয়েছিল একটা ভাবি আর কি, বুট করে নিয়ে আসছিল বুটটা। তো এটা হচ্ছে দইটা, যেটা আমি ওখানে বসে দেখাতে ভুলে গেছি, আমি বাসা থেকে ভিডিও করে নিয়ে গেছিলাম। সো যাই হোক, এই যে রায়া শুধু পানি খাচ্ছে। ওদিন প্রচণ্ড গরম ছিল, মানে এত বেশি গরম ছিল, বাতাসও ছিল অনেক, কিন্তু স্টিল মানে গরমটা গায়ে লাগতেছিল। অনেক ভালো একটা জায়গাতে আমরা বসছিলাম, মানে বাতাসটা ছিল, ছায়া ছিল, বাট স্টিল লাইক গরম ছিল অনেক। তরমুজ কেটে দিচ্ছিলাম। তারপরে আমাদের একভাবেই হচ্ছে তো চটপটি নিয়ে গিয়েছিল, তো চটপটিটা আর কি খাওয়া হয়ে গেছিলো আর কি, আমরা খেয়ে নিয়েছিলাম। তো এই তো ঝালমুড়ি খাইছি, চটপটি খাইছি, স্যান্ডউইচ খাইছি। তো তারপরে আবার সামনে আরও অনেক খাবার দাবার আছে। তো এই মাংসটা চলে আসার পরে আমরা ধুয়ে তারপরে মানে চড়াই দিচ্ছিলাম। আমি আর ভাত মিলে মাখাই দিছি, বসাই দিবে একটু পরে। এই ভাত রান্না হয়ে গেছে, ফার্স্ট আমরা ভাত রান্না করে ফেলছি। আর একজনের যে পাস্তা নিয়ে আসছে ওইটা বেশি খাওয়া হয়নি, অল্প একটু খাওয়া হয়েছিল। এই যে ভাত আর ভাত, এই যে গরুর মাংসটা চড়াই দেওয়া হয়েছে 2টা পাতিলে, কারণ মানে একটা পাতিলে আর কি হচ্ছিল না, তো আমরা 2টা
পাতিলে আর কি আলাদা করে দিয়েছিলাম। এটাতেও ফুলন ছিল। তো আমাদের ভাবি আবার কাঁচামরিচ ভেঙে ভেঙে দিচ্ছে ঝালের জন্য। এত পরিমাণে গরম, অবস্থা খারাপ। রায়া টায়ার্ড হয়ে শুধু পানি খাইতেছে, খামায় টামায় পুরো অবস্থা খারাপ। তো এই যে সবাই হচ্ছে মানে তাদের চাইল্ডহুডে ফেরত চলে গেছে, মানে ঝাপাঝাপি করতেছিল সবাই। তো আমারও করতে ইচ্ছা করছে, আমিও করছি এনাদের পরে। তো আমার জামাটা হচ্ছে কি ওই দিনকার ড্রেস কোড ছিল হচ্ছে সবাই লং ড্রেস পরে যাব, বাট যেহেতু আমাদের এসে রান্না করা লাগবে এই ভেবে আমরা আর ওই ড্রেস পরে আসি নাই। আমরা সকালবেলা আমাকে বলা হয়েছে যে আমরা রান্না করব। আমি হুট করে আমার ডিসিশন ছিল অন্য কিছু, হুট করে কি পরবো না পরবো কিছুই বুঝতে পারতেছিলাম না। তো হাতের কাছে যা ছিল সেটাই পরে আসছি। মানে আমার ড্রেস কোডটা ওরকম মানে খুবই একটা মানে ভালো ছিল না, বাট স্টিল ইটস ওকে। তো এটা হচ্ছে একটা মিল্ক কেক, ভাবি বানাই নিয়ে আসছে এটা ভাবি। সো এই মিল্কটা অনেক মজার ছিল, অনেক মজার, আমার কাছে তো অনেক ভালো লাগছে এটা। তো উনি বানায় নিয়ে আসছে, পরে আমরা সবাই একসাথেই খাই একই প্লেটে। তো এরা শুরু করে বলছে দুজন দুজন করে খাই, ভালো হবে, চারজন একসাথে পারবো না তো। সো এর জন্য বসে খাওয়া শুরু করি। তো আমাকে বলতেছিল যে আমি সারাদিনে কাউকে ভিডিও করি নাই, আর এখন ভিডিও করতেছি যখন সবার অবস্থা খুবই খারাপ। আমি বলছি ইটস ওকে, ইটস আ ভ্লগ, সব কিছুই মানে দেখানো যাবে, ইটস অলরাইট। তো এই তো আমরা চারজন বসে গেছি, সবাই আর কি ক্যামেরা ফ্রেন্ডলি না, এই জন্য আর কি সবাইকে দেখাচ্ছি না। তো আমরা একটু খাওয়ার দাওয়ার খাই মাঝখানে মাঝখানে, কারণ এনার্জি তো দরকার, মাংস আর ভাত হতে তো অনেক সময় লাগবে। সো এই তো আপডেট গরুর মাংসর উপরে মানে হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার চুলা অফ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে অনেক বাতাস। তো এই হচ্ছে সালাদ কাটার প্রিপারেশন। তো এখানে আমাদের কিছু মানে টেস্টার চলে আসছে, যারা লবণ চেক করবে, তারা আর কি লবণ চেক করতে দাঁড়ায় গেছে। ওই যে আমি সালাদ কাটতেছি। সো এই তো মানে সালাদ আমি কাটতেছি সালাদ, এদিক থেকে মাংসটাকে টেস্ট করা হচ্ছে যে এভরিথিং ইজ ওকে, নাকি লবণ টবণ ঠিক হয়েছে নাকি। তো এই তো এখনও বেশ অনেকক্ষণ বাকি হতে মাংস, যেহেতু ফ্রেশ মাংস তেমন একটা সময় লাগেনি আমার মনে হয়, আর যেহেতু অনেকগুলো মাংস রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকমই আর কি মানে টেস্ট করতেছিল সবাই, যে সবাই একটু হাংরিও ছিল, সো সবাই মিলে একটু টেস্ট করা যাক। মাংসটা অলমোস্ট হয়ে আসছিল, তো সবাই টেস্ট করতেছিল। আমি এদিকে আবার সালাদ কাটতে বিজি হয়ে গেছি। তো সালাদ বেশ অনেকগুলো ছোট ফয়েলের বেশ বড় একটা ফয়েল আর কি সালাদ কাটছি সবার জন্য, যেহেতু আমাদের আর কিছু নাই, মাংস আর হচ্ছে ভাত, সালাদ, আর সাথে হচ্ছে আমার কাবাব, মানে আমি চিকেন কাবাব বানাই নিয়ে আসছিলাম। ওদিন আর কি হয় কি, যেদিন কোথাও যাব তার আগের দিন মানে রাতে ঘুম হয় না, এটা একটা মানে আমার অনেক বড় সমস্যা, মানে টেনশনেই আমি আর ঘুমাইতে পারি না। সো ওই দিন রাত্রে ঘুমাইনি, প্লাস আগের দিন রাত্রে ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম, 12টার সময় বাসায় গেছি। আপনারা তো ওই ব্লগটা দেখছেন ফার্স্টে। তো আর কি বাসায় গিয়ে দই পাচ্ছি, তারপরে দই পাতি আমরা বলি আর কি, মানে দই বানানো অথবা দই পাতা যাই বলে। তো তারপরে মাংসটাকে মানে কিমা বানাইছি, দেন যায় আর কি কিমাটাকে ফ্রাই করে তারপরে যে ঘুমাইতে ঘুমাইতে যেয়ে গেছে 5টা-6টা বেজে গেছে। তো আমরা আবার 10টার দিকে বের হয়ে গেছি। সো ইট ওয়াজ আ হ্যাট্রিক ডে। সো এটা হচ্ছে আমার মেয়ের অনেক বড় একটা অ্যাকমপ্লিশমেন্ট, যে ফার্স্ট টাইম স্লাইডে একা একা স্লাইড করতে পারছে। ও মাই গশ, লাইক ওই দিন আমি যে কী পরিমাণ হ্যাপি ছিলাম যে সে ফার্স্ট টাইম একা একা করতে পারছে। সে সবসময় ভয় পায়, বাট এই মানে অনেকক্ষণ এটার সাথে খেলাধুলা করতে পারে, সেই কনফিডেন্সটা পাইছে যে এটাকে ট্রাস্ট করা যায়, আমি পড়ে যাব না। সো এই তো রায়া খুবই হ্যাপি ছিল, খাচ্ছিল, এর জন্য ওর মুখে অনেক খাবার লাগানো ছিল। সো কেউ কিছু মনে করবেন না। সো এই মাংস হয়ে গেছে, সবাই এক এক করে নিচ্ছিল। আমরা এটাকে চুলার উপরেই রাখতে দেই,
এটাকে আর সরাই না, যে ভাত সালাদ নিয়ে এসে তারপর যে যার মতো যার যেই পিস ভালো লাগে সে সেভাবে নিয়ে নেবে। তো এই তো মাংসটা সবাই নিচ্ছিল, সবাই মানে বেশ অনেক বেশি হাংরি ছিল, কারণ আমরা ঠিকই মিল্ক কেক খেয়েছিলাম, বাট পুরুষ যারা ছিল ওরা খায়নি, ওরা কাজে বিজি ছিল। আর এমন একটা জায়গায় ওরা মাংস কাটতেছিল, আমরা নিতেও পারতেছিলাম না। সো এই হচ্ছে রায়া একটা ভাইয়া পাইছে, ওইখানে একটা ভাইয়ার ছেলেকে নিয়ে গেছিল। তো ওরা দুজনে মিলে অনেক মানে ভাই বোনের মতো খেলতেছিল, বেশ ভালোই লাগতেছিল। ইন দ্য মিন টাইম সবাই খেতেও বসে গেছে, খাবার দিয়ে দিয়েছিলাম। এখন বাজে একদম 6টা, 6:30, 7টা এরকম বাজে। তো আই থিঙ্ক 6টা, 6:30 বাজে। তো এই হচ্ছে সালাদ, ভাত, কাবাব, এগুলো দিয়ে সবাই খাওয়া দাওয়া চলতেছিল। পুরুষরা খাওয়া শুরু করে, এন্ড দেন আমরাও আস্তে আস্তে আগাই, বিকজ আমরা হাঙ্গরি ছিলাম। তো আমরা অন্য জায়গায় গিয়ে খাবো, আমরা সবার কাছ থেকে এখান থেকে ভাতটা দিয়ে নিয়ে যেয়ে তারপরে আর কি খেতে বসছি। তো এই সময় রনি ছিল নিখোঁজ বলতে ও মাংসটাকে ভাগ ভাগ করে পলিথিনে ভরে মানে পোটলা পোটলা বানায় তারপর নিয়ে যাচ্ছিল। ও চাচ্ছিল আমরা এই মাংসটা আর বাসায় নিব না, আমরা একসাথে মানে ছোট ছোট পোটলা বানাই, মানে একটা অ্যামাউন্টের ছোট ছোট মানে পলিব্যাগে রেখে ওটাকে একসাথে নিয়ে ফ্রিজে রেখে দিব, যাতে এটাকে আর না ধরতে হয়। তো এই জন্য ও একটু এক্সট্রা ওয়ার্ক করতেছিল, আরও একটা ভাইয়া এক্সট্রা ওয়ার্ক করতেছিল, যে ভাইয়াটা আর কি আমরা একসাথে গিয়েছি ওই ভাইয়াটা। সো ও লাস্টে আসে, আমি বসে যাই খেতে। অনেকের খাবার হয়েও যায়, ভিডিও করার কারণে ক্যামেরাম্যানরা অলওয়েজ লেট করে খায়। সো এই তো খাওয়া দাওয়া শুরু করি। তো সবাই মোটামুটি বেশ ভালোই খায়। উইদিন রনিও চলে আসে, মানে এই সময়টা রনিও চলে আসে, উইচে চলে আসছে, খাবার নিয়ে বসছে। সে ফাইনালি অনেক এক্সস্টেড সবাই। তো ভাত খাওয়া শেষে সবাই দইটা খায় আর মিল্ক কেকটা খায়, মানে দইটার তো আমি প্রচণ্ড পরিমাণে প্রশংসা পেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটা জিনিস এনজয় করতেছিলাম, সেটা হচ্ছে জোনাকি পোকা, যেটা সিটিতে খুব কম দেখা যায়। এত সুন্দর লাগতেছিল জোনাকি পোকাটা, মানে এই যে এই ক্ষেতের উপরে একদম অনেক, মানে তখন জাস্ট আসা শুরু করছে এরকম একটা পর্যায়ে। তো আমরা তো দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছি, মানে সবাই পিকচার ভিডিও যে যা করতে পারে করতেছিল, মানে একদমই মানে অনেক সুন্দর লাগতেছিল। তো আমি একটু ভিডিও করে নেই, ভিডিও তো অত সুন্দরভাবে আসতেছিল না, আই ডোন্ট নো ওয়াই। সো একটু ভিডিও করে নেই যাতে মেমোরি হিসেবে রাখতে পারি বা ব্লগে দিতে পারি, আপনারাও দেখতে পারেন। সো তারপরে আর কি একদম সন্ধ্যা নেমে আসে, আমরাও চলে যাব, মানে একদম সবাই সবার মানে এভরিথিং মেটেড উঠায় আর কি গাড়ি লোড আপ করতেছিল, আমরাও চলে যাই। ওটার উপরে মানে লক্ষ লক্ষ মানে হাজার হাজার লক্ষ লক্ষ জোনাকি পোকা এত সুন্দর করে উঠতেছিল, এত সুন্দর, মানে এটা অকল্পনীয় একটা ভিউ, যেটা ক্যামেরাতে একদম 1%ও আসতেছে না, যেটা এত সুন্দর লাগতেছিল আমাদের কাছে। মানে এটা ক্যাপচার করার জন্য চোখ ছাড়া দুনিয়াতে মনে হয় আর কিছুই নাই। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব করি ভিডিও করি। তো এটা আমরা আবার ব্যাক গাড়িতে উঠতেছিলাম, কারণ অনেক টাইম আমাদের দিতে হবে, 2.5 ঘন্টা আস্তে আস্তে, তারপর মাংস রাখবো, তারপরে বাসায় যাব, অনেক লং টাইম। সো আমরা তাড়াতাড়ি করে আবার চলে আসি গাড়িতে, কারণ চলে যেতে হবে। এই তো আমি স্টিল ভিডিও করতেছিলাম, কারণ আমার কাছে এত ভালো লাগছে, মানে চোখ জুড়ায় যায় এই ভিউগুলো দেখলে। সো যাই হোক, আমরা একদমই মানে অন্ধকার চলে আসে। এই ছিল আমার আজকের ব্লগ, মানে অনেক ভালো লাগতেছিল, দিনটা অনেক বেশি হ্যাকটিক ছিল, মজাও লাগছে অনেক, টায়ার্ডও ছিলাম। রায়া আবারও ঘুমাই গেছে সারাদিন, মানে দুষ্টুমি করে, আবার আসার সময় ঘুমাইছে, এখন আবার ফুললি ঘুমায় পড়ছে। তো এই তো এই ছিল আমাদের কুরবানির ঈদের সেকেন্ড ডের ব্লগ। আপনারা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন,
এই তো, সি ইউ অন মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।